আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন যাবৎ ভিডিও দিতে পারতেছি না। কারণ আমি সবসময় বাড়িতে থাকি না। তো যখন বাড়িতে আসি তখন রিমির সাথে কথাবার্তা বলে এগুলো আমরা মাঝে মধ্যে ভিডিও দেই। তো একটা জিনিস হলো যার মা নেই তার মতো হতভাগ্য পৃথিবীতে আর কেউ হতে পারে না। মায়ের শূন্যতা আমরা জানি যে নিকট আত্মীয়স্বজনের কাছ থেকে যদি পায় তাহলে তার যে অভাবটা কিছুটা হলেও পূরণ হয়। কিন্তু অনেক সময় এই জিনিসটা সবার মধ্যে হয়ে ওঠে না। অনেক সময় এই যে মা হারানোটা অনেকেই শক্তিতে রূপান্তর করে পড়ে সেটি মারা যাওয়ার পরে চার্জারটা কোনো সময় চার্জ দিলে চার্জার লাগা রাখবি না। চার্জার খুলে রাখতো। এই যে চার্জারটা গরম হয়ে গেছে না? আর এমনিও অনেক সময় অনেক সিকিউরিটি থাকে না, অনেক চার্জার ব্রাস্ট হয়ে যায়। নিয়ম হলো মোবাইল চার্জ দিলে 90% চার্জ দিবি। 90% চার্জ দেওয়া লাগে। আচ্ছা তুই যখন এই রুমে পড়তেছিস তোর ভয় লাগে না? আগে তো ভয় লাগতো, ঘুমাইতেও পারতি না, আসতেও পারতি না, আর ভয় লাগে না? অহন মানে পুরোপুরি ভয় লাগে ভয়ের কিছু না, ওদের বাইকে খায় না, মনের বাইকে খায়, এটা সুযোগ কালকে আছে না? আসলাম হরতাম আপনি গেছি কোনো সমস্যা নাই, কোনো ভয় নাই। একটু বইছিস এবার তোর আসলাম আম্মার কথা মনে হয় নি? কি মনে বেকারটা হয়? লাগেছে কি মনে হয় তোর আম্মার কথা? অনেক কোন কিছু বিষয়টা কি পড়াইতো এগুলো নাকি? কি মনে হইতো? না কি মনে হয়? কথাই আছে কি স্মৃতি মনে হয় কষে দিই? হ্যাঁ, আসলে রিমির মুখে কোনো ভাষা নেই। মায়ের জন্য সবসময় কান্না করে, মায়ের জন্য তার একটা অস্থিরতা কাজ করে। সবচেয়ে মনে করি যে সবসময় ছেলে মনের মেয়েদের যে জন্য একটা সবচেয়ে বেদনা। আপন এবং বড় একটা সম্পদ। মা না থাকলে যেটা হয়, যেমন আমি আসলে ঠিকমতো বাড়িতে আসতে পারি না, অনেক সময় থাকি না। তো তাদের যে পরিচর্যা, দেখাশোনা এগুলো কিন্তু আসলে সঠিকভাবে আমি করতে পারি না। তো এই কারণে আসলে আমার নিজেরও খারাপ লাগে, আমিও নিজে একটা সিদ্ধান্ত যাইতে পারতেছি না। একটু সময়ের রিকভার করতে করতে অনেক সময়ের প্রয়োজন। তো এদিক দিয়ে তাদের যত্ন, অবহেলা এগুলো আসলে ঠিকমতো করলেও করতে পারি না। তবে সবই আল্লাহর ইচ্ছা, আল্লাহ ভালো জানেন যে আসলে তাকদিরে কি আছে। এখন তোর যে আম্মা তোর নামাজ শিখে গেছে, আমি তো দেখছি যে তোর নামাজ শিখাইতো। হ্যাঁ, এদিকে স্যার তোর নামাজ পড়াইছে, অজু শিখাইছে, কোরআন শিখাইছে। তো এগুলো মনে পড়ে না তোর আম্মার কথা? করে না কি মনে পড়ে তোর আম্মার কথা? একবার এক লেডিস আমাকে বলেছিল, মানে তার আত্মীয় সম্পর্কিত একজন লেডিস, সে বলছিল যে ওই যে ব্যক্তি মারা গেছে ওই ব্যক্তি মারা যাওয়ার সাথে নাকি তার যত আত্মীয়-স্বজন আছে সবগুলোর সাথে নাকি তার চিহ্ন শেষ। আত্মীয়তা নাকি নাই। আমার যে তো এই ধরনের মন মানসিকতা যেসব মহিলাদের আছে, পড়ালেখা করাইতো নামাজ শিখাইছে অনেক অনেক মনে পড়ে এদিকে তাকে স্কুলে যেতাম দর্শকের উদ্দেশ্যে ক। স্কুলে যেতাম তারপর পড়ালেখা শিখাইতো নামাজ শিখাইছে কোরআন শিক্ষা দিছে তারপর ওযু শিখাইছে অনেক মনে পড়ে এবার তো ক্লাস 6-এ পড়াস না তুই? না ভাই 5-এ 6-এ উঠবো। মাদ্রাসা পড়ার আর দরকার নাই, তোর স্কুলে পড়ার মতো। তুই যে সাঁতার জানোস না, এই যে দিঘিটা যে খারাপ, খাইছে ফাটার কত ভাঙবো তাহলে এই যে সাঁতার জানোস না, তোর রিক্স নেই। একবার সাঁতার জানোস না তুই, তাইলে কিরবি? এটা রিক্স না? সাঁতার জানার দরকার না? প্রত্যেকটা মানুষের সাঁতার জানা দরকার। কারণ তোর আল্লাহ দিলাম তুই বড় হইতে আস্তে আস্তে বড় হবি, এরপরে তোর একটা ক্লাস 19-এ উঠবি, একটা সময় দাম্পত্য জীবনে যাবি, আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ সব জায়গায় যাবি। কিন্তু সাঁতারটা যদি না জানোস তাহলে মুশকিল না? এই যে দিঘির পাড়টা খারাপ, তো এটা বিপজ্জনক না? সাঁতারটা শিখতে হবে। মনে পড়ে আমার দুইটা বোন রাফসা ও রাফনা জানি না রাফনা কেমন আছে তো আমার আম্মুর কত মনে পড়ে জানি না কেমন আছে রাফসার কথা কি? কিভাবে আছে যমজ বোনদের কথা কি মনে হয়? মানে আগে অনেক কোলা টোলা লইছে অনেক মনে পড়ে কেমন অনেক আছে খারাপ সেটা তো লাগে জানোস না, না? একটা তো আছে তোর নানাই ফালতেছে। মানে একটু অন্তে কিন্তু রাফনারও জানি না রাফনার, হ্যাঁ, কিরকম রাফনার লেগে অবস্থা খুব আছে খুব খারাপ লাগে না? হ্যাঁ এটা মশালা ফস্স সুন্দরও চতুরা ছিল না, চালাক আসলো, কিন্তু যার কাছে প্রথম দিছিলাম সে তো আর বইলা লাভ নাই। তার সেও রাখলো না, তার কপালটাই খারাপ। দেখ আল্লাহর মতে এখন যেখানে আছে আশা করি যে আত্মীয়ের মধ্যে আছে, ভালোই আছে, হয়তো দেখবো কোনো একটা সময় আমাদের আত্মীয়ের মধ্যেই আছে। আমি তো আর কারো লিখে দিই নেই, আত্মীয়ের মধ্যেই আছে। ভবিষ্যতে যদি কোনো দিন সব তো জানতে পারবে সে। জানতে পারি হ্যাঁ, আর কি মনে পড়ে, আর কি খারাপ লাগে তোর? অনেক কিছুই
একজনকে দিমো তো ওই জন্য উঠে রাখি। হ্যাঁ, না এই জন্য না।